এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা নিশ্চয়ই ভোট গ্রহণ এবং গণভোট সব কিছু নিয়ে আরও বিস্তারিত জানতে পারবো। জনাব শাহাবুল হক, আপনাকে শুরুতেই তো স্বাগত জানাতে চাই। এই যে গতকালকের ভোট গ্রহণের পর থেকে আজকে পর্যন্ত, একটু আগে আমরা আমাদের সহকর্মীর সাথে কথা বলছিলাম, কুষ্টিয়ায় একটি মাত্র ঘটনা শোনা গেল যে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা। যারা জিতে গেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, ফুলের মালা দিয়ে বরণ করছেন এবং এলাকায় উন্নয়নে একসাথে কাজ করার এই যে প্রত্যয় ব্যক্ত করছেন। কিভাবে দেখছেন এবারের এই নির্বাচন, এই সবগুলো বিষয়ে? ধন্যবাদ। এখানে অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে এবং আমরা দেখেছি যে 2024-এর 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে এবং এখন যেটা চলছে, গতকালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠিত হলো দেশব্যাপী, সেখানে আমরা দেখলাম যে অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ এবং পার্টিসিপেটরি ইলেকশন ছিল এবং অনেক যারা জীবনে এটা প্রথম ভোট, এ ধরনের সংখ্যায় ছিল প্রায় 4 কোটির মতো এবং তরুণ, নারীরা সকলেই আমরা দেখব যে আবাল বৃদ্ধ বনিতা যারা ভোটার তারা সকলেই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং মোটামুটিভাবে এটি একটি পার্টিসিপেটরি এবং ফেয়ার ইলেকশন হয়েছে এবং ওই ধরনের কিন্তু কোনো ধরনের গোলযোগ, বোমা ফাটানো, ভোট ট্রেকিং এগুলো কিন্তু আমরা শুনি নাই সে মাত্রায়। এবং অতীতে আমরা বিশেষ করে গত 3টা নির্বাচনে বা গত 16 বছরে যে নির্বাচনগুলো হয়েছে, সেটা উপজেলা নির্বাচন হতে পারে বা ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে পারে, সব জায়গায় কিন্তু আমরা দেখেছি এই ধরনের ঘটনা এবং অনেক বড় বড় বিশাল অনেক আহত হয়েছে, নিহত হয়েছে। বাট এই নির্বাচনটা সেটা ছিল না। এটা আমি বলবো যে সরকারের ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিকতা, আইন শৃঙ্খলা বাহিনীর তাদের যে প্রচেষ্টা, সকলে মিলে কিন্তু এই সাকসেসটা করছে। এবং আরেকটা বিষয় এখানে উঠে আসছে, যেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে পরাজিত প্রার্থীরা যারা বিজয়ী হয়েছে তাদের ওখানে গিয়েছেন, ফুল নিয়ে গিয়েছেন, মিষ্টি নিয়ে গিয়েছেন। এখানে বেশ কয়েকটা ঘটনা আমরা দেখলাম, বিশেষ করে সাজ্জে সালামের ওখানে দেখলাম, পঞ্চগড়ে, সুনামগঞ্জে দেখলাম জামায়াতের প্রার্থী মিস্টার শিশির মনির, তারপর আমরা চুয়াডাঙ্গাতে দেখলাম, আরও অন্যান্য জায়গায় এরকম ঘটনা ঘটেছে। এটা আমি বলবো সেটা হচ্ছে একটি রাজনীতির একটা নতুন অধ্যায়। বাংলাদেশে ইতিপূর্বে এ ধরনের ঘটনা যে পরাজিত প্রার্থীকে আমন্ত্রণ জানাচ্ছে বা পরাজিত প্রার্থীর বাসায় যাচ্ছেন, যে কথা বলছেন, পরামর্শ নিচ্ছেন এবং সহযোগিতার কথা বলছেন, এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। জনাব শাহাবুল, একটু যদি বলতেন, এবারের নির্বাচনে আমরা যে চিত্র দেখলাম, বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 212টি আসন বিএনপি জোটের হাতে, আর জামাত জোট 77টি আসন পেয়েছে। আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, জামাতের এটিকে উত্থান বলবেন কিনা, একটু যদি বিশ্লেষণ করতেন। না, জামায়াতের যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে জামায়াত গত 17 বছর ধরে তো তারা আসলে রাজপথে নামতে পারেনি এবং তারা অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের ছিল। বিশেষ করে রাজপথে ছিল না এটা বললে ভুল হবে, রাজপথে ছিল, কিন্তু তাদেরকে অনেক ধরনের নির্যাতন, হামলা, মামলা, গুম, অনেক ধরনের বিষয় তাদেরকে ফেস করতে হয়েছে, যার ফলে তাদের এই একটা বিষয় ছিল। আর আমরা যেটা দেখবো যে 2024-এর 5 আগস্টের পরে, 5 আগস্টে তাদের কিন্তু একটা উল্লেখযোগ্য একটা ভূমিকা ছিল, রোল ছিল এবং তার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু প্রকাশ্যে আসা বা তাদের যে অনেক ম্যান পাওয়ার এবং পুরো আন্দোলনটাই অনেকে বলে থাকে যে তাদের পিছন থেকে নেপথ্যে ছিল, সামনে পরবর্তীতে আসছে। এবং পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে জামাতের নেতৃবৃন্দ সারা দেশেই কিন্তু তাদের একটা যোগাযোগ, সম্পর্ক এবং সাধারণ মানুষদের সাথে উঠা বসা, এই বিষয়গুলো কিন্তু অনেক ইতিবাচক হিসেবে কাজ করেছে এবং বিভিন্ন এলাকায় বিশেষ করে আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে। আপনি জানেন যে সংসদ নির্বাচনের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ যেটি ভোট গ্রহণ হয়েছে, গণভোট হয়েছে। আপনি জানেন এই গণভোটটির বাস্তবায়ন এবং এর প্রয়োগ সবকিছু মিলে আপনার কাছে একটু জানতে চাই। গণভোট তো হলো, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে তো মূলত
জুলাইয়ের যে বিষয়গুলো, বিশেষ করে 47টি বিষয় সেখানে উঠে এসেছে এবং হানা ভোটের মাধ্যমে এটি জুলাই সনদ পাশ হলো। এবং এখন পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যেটা দেখব যে এই যে পার্লামেন্ট গঠিত হচ্ছে, এই পার্লামেন্টের সকলে কিন্তু সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে থাকবেন এবং এই আগামী 3 মাস, এবং এই 3 মাসের ভিতরে তারা আইনগত বিষয়গুলো দেখবেন এবং অ্যাপ্রুভ হওয়ার পরে এটি পরিপূর্ণ আইনে পরিণত হবে। এবং তখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেখানে অনেকগুলো বিষয় আছে। ইতিমধ্যে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভিতরে যে ক্ষমতার ভারসাম্য, তারপর যে উচ্চকক্ষে যে 100টি আসন, তারপরে ডেপুটি বিরোধী দল থেকে পার্লামেন্টের ডেপুটি স্পিকার, তার পার্লামেন্টের কমিটিগুলোর প্রধান হবেন যে বিরোধী দল থেকে। এবং বলবেন এই যে গণভোটের মাধ্যমে যে পরিবর্তিত বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেটি আসলে বাংলাদেশের মানুষ দেখতে পাবে কিনা বা এখন আশা করতে পারে কিনা? যেহেতু গণভোট হয়ে গেছে এবং গণভোটে হা জয়যুক্ত হচ্ছে, এখান থেকে পিছনে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। এটা কারো কোনো ব্যক্তিগত বা দলীয় কোনো ইস্যু নয়। এটি এখন সারা দেশের মানুষ তাদের মতামত প্রয়োগ করেছে এবং সারা দেশের মানুষ এটা তারা জেনেই হাবর দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমি মনে করি নতুন একটি বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায় এবং রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো সেখানে কিন্তু জনগণ সম্মতি দিয়ে দিয়েছে। তা যার ফলশ্রুতিতে এখান থেকে আর পিছনে ফেরার কোনো অবস্থা আমি দেখছি না। এবং এর মধ্য থেকে যে রাজনীতির যে গুণগত যে পরিবর্তনগুলো আসবে সেটা আমরা কিন্তু দেখব ভবিষ্যতে যে কি ধরনের গুণগত পরিবর্তন আসবে। এবং সিস্টেমেটিক অনেক কিছু বিষয় আছে যেগুলো কিন্তু এই জুলাই এই রেফারেন্ডামের মাধ্যমে কিন্তু হয়ে গিয়েছে এবং ইতিবাচক পরিবর্তন তো হবেই। শাহাবুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।